আপডেটের সেই বিগ আপডেট আসতে আর মাত্র 4 দিনের অপেক্ষা। 4 দিন পর বৃহস্পতিবার থেকে বা বুধবার থেকে শুরু হবে আমাদের 2026 আপডেটের মেইনটেনেন্স। ওকে, তো এই সাবজেক্ট আপডেটের কিছু আপডেটিং ইনফরমেশন যেটার মধ্যে অফিসিয়াল আনঅফিসিয়াল সবগুলাই আছে। তো এই ইনফরমেশন গুলো আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। এটা অনেক বড় ভিডিও হতে চলেছে। যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে সবগুলো এই ভিডিওতে শর্টলি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? কারণ অনেক কিছু ভেঙে চুরে বলতে গেলে অনেক লং হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্পন্সর, আপনারা যদি ফুটবল কয়েন কিনতে চান তাহলে অবশ্যই ফার্স্টওভার.com থেকে কিনবেন, এবং কিভাবে কয়েন কিনবেন A to Z ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, ওইখান থেকে আপনারা একটু কষ্ট করে চেক আউট করে নেবেন ভিডিওটা। ওকে, তো চলেন 2026 আপডেটের কিছু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। তো ফার্স্টে আপনারা স্ক্রিনের উপর এই ফুটবল 2026 এর যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা সেম না থাকলেও এমন টাইপের বা এমন ডিজাইনেরই আশপাশে হতে পারে, এরকম কিন্তু এই ফুটবল 2026 এর ব্যানারটা হতে পারে। বাট কোন আমি চাইলে এটা অন্য ব্যানারও কিন্তু করতে পারে, যেখানে মেসির ছবিও থাকতে পারে। আশা করা যাচ্ছে মেসির ছবিও থাকবে ব্যানারে, বাট ব্যানারটা এই কোয়ালিটি হবে। এবার আসি সবার কাঙ্ক্ষিত সেই ডেইলি গেম বক্স নিয়ে। দেখেন, ডেইলি গেম বক্সের যে এন্ডিং ডেটটা ছিল সেটা কিন্তু আমাদের আগামী 4 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে, মানে 4 দিন বলতে আপডেটের 8 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই যে ডেইলি গেম বক্সের যে 3টা প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাসিয়াস, রবার্টো কার্লোস আর রোমারিও, তো এই প্লেয়ার গুলো আমাদের গেমের মধ্যে আসবে এমনটা অনেকদিন আগে থেকে শোনা যাচ্ছিল। বাট এখন কিন্তু এটা অতটাও কনফার্ম না যে এগুলো আসবে। বাট ডেইলি গেম রিওয়ার্ডে থাকবে কিনা এটাও কিন্তু শিওর না। যদি ডেইলি গেম রিওয়ার্ড আমাদের গেমের মধ্যে থাকে তাহলে এই প্লেয়ার গুলো আমাদের গেমের মধ্যে আসতে পারে, যেখানে কিন্তু স্পেশাল স্কিল আমাদের গেমের যে প্লেয়ার গুলো আছে, এখানে সিএফএল, বিজিকে, এদের কিন্তু স্পেশাল স্কিল রয়েছে। এই প্লেয়ার গুলো কিন্তু গেমের মধ্যে আসলেও আসতে পারে। এবার আপনারা যে প্লেয়ার দুইটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের ডেইলি গেম বক্সেরই 2টা রেউমারের প্লেয়ার, সেটা হচ্ছে স্টিভেন গ্যারেট এবং আরেকটা হচ্ছে স্নাইডার। তো এই 2টা রেয়ার কার্ড আমাদের ডেইলি গেম বক্সে অ্যাড হবে কিনা এটা কিন্তু শিওর না, বাট এটা কিন্তু আনঅফিসিয়াল নিউজ। তো দেখতে পাচ্ছেন এখানে ডেইলি গেম বক্সে অ্যাড হওয়ার সম্ভাবনা কিন্তু এই 2টা প্লেয়ারেরও আছে। আরেকটা প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হেনরি যে নিউ এপিক কার্ড ডিজাইন করা হয়েছে। যেহেতু আমরা মনে করছিলাম যে না, নতুন এপিক কার্ড গুলো আমরা ফ্রিতে পাবো না, বাট সেই ফ্রি এপিক বক্স যেটা কিছুদিন আগে আসছিল, সেই ফ্রি এপিক বক্স 30 অ্যানিভার্সারি উপলক্ষে সেখানে কিন্তু রোনাই যে প্লেয়ারটা ছিল এসএস এর কার্ড, ওইটা কিন্তু দিয়েছিল। ওটা কিন্তু নিউ এপিক কার্ড ছিল, হেনরি নিউ এপিক কার্ড। বাট এটা ডেইলি গেমের রিউমার হিসেবে চলতেছে। এখন ফাইনালি দেখা যাক সেটা আসলে ডেইলি গেম বক্সে অ্যাড হয় কিনা। এবার আপনাদেরকে একজন লেজেন্ডের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে জালটান ইব্রাহিমোভিচ, যাকে ফুটবলার। এই যে প্লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 2026-এ আসার অনেক বেশি চান্স রয়েছে। দেখা যাক ফাইনালি এই প্লেয়ারটা আমাদের গেমের মধ্যে আসে কিনা। এখানে এখনো কোনো কনফার্মেশন মেসেজ দেয়নি বা কনফার্মেশন কোনো নিউজ নাই, এটা কিন্তু আনঅফিসিয়াল। বাট তারপরেও আমাদের ইব্রাহিমোভিচের কার্ড কিন্তু 2026-এ অ্যাড হওয়ার খুবই চান্স রয়েছে। তো দেখা যাক ইব্রাহিমোভিচের কার্ডটা ফাইনালি অ্যাড করে কিনা। ফাইনালি আপনাদেরকে মাস্টার লিগের বিষয়ে ছোট্ট একটা লিক নিউজ দিই। সেটা হচ্ছে অফিসিয়াল কোন সাইট থেকে, ইহাব বলেন বা বাংলাদেশি ফুটবল অফিসিয়াল বলেন, ওইখান থেকে কোনো রকম কোনো নিউজ প্রোভাইড করা হয়নি। বাট আনঅফিসিয়াল কিছু সাইট থেকে মাস্টার লিগের ছোট্ট লিক নিউজ দেওয়া হচ্ছে যে আপকামিং মাস্টার লিগ আমাদের গেমের মধ্যে অ্যাড হতে চলেছে। বাট আমি সেটা আনঅফিসিয়ালি ভাবে আপনাদেরকে জানাচ্ছি। এটা ছোট্ট একটা আশা আপনারা রাখতে পারেন যে 2026 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে মাস্টার লিগটা অ্যাড হওয়ার চান্স আছে। সেটা কিছুটা হলেও, অফিসিয়াল না হলেও আনঅফিসিয়াল কিছু নিউজ পাওয়া যাচ্ছে, যেগুলো মাস্টার লিগের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য, এবং হইতেও পারে যে স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে যে 26 আমরা মাস্টার লিগ দেখলেও দেখতে পারি। এবার আপনাদেরকে কয়েকটা ম্যানেজার দেখায়, যেই ম্যানেজার গুলো এই ফুটবল 26-এর জন্য ডিজাইন করা হয়েছে, এবং এই ফুটবল 26-এ আমাদের গেমের মধ্যে এটা প্যাক হিসেবে আসুক বা সিঙ্গেল যেভাবে আসুক, যেভাবে ম্যানেজার আসে আর কি, সিঙ্গেল ম্যানেজার, সেভাবে আমাদের গেমের মধ্যে আসার চান্স অনেক বেশি, বলতে পারেন 80%। তো এই যে ম্যানেজারটা দেখতে পাচ্ছেন, এই যে এই ম্যানেজারটা ফার্গুসন, এই ম্যানেজারটা আসার কিন্তু অনেকটা চান্স রয়েছে। আমি কিন্তু শর্টে দেখাচ্ছি সবগুলো। এই যে ওই ম্যানেজারেরই আরেকটা কপি, ম্যানেজারটা এইভাবে আসলে আমাদের গেমের মধ্যে আসতে পারে, যেখানে ফিনিশিং এবং এগ্রেশন থাকছে। এই পেপ গার্দিওলার যে ম্যানেজারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গেমের মধ্যে আগামী 26 আপডেটের পরে আসার কথা। বাট এটা আপনাদেরকে বলে দিই, এটা যে 26 আপডেট শেষ হয়ে যাবে, সার্ভার মেইনটেন্স শেষ হয়ে যাবে তারপরে চলে আসবে এমনটা না। এগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা ভালো কিছু পাইতে যাচ্ছি, বাট এগুলো কিন্তু পর্যায়ক্রমে আস্তে দিবে, ঠিক আছে? তো আরো একটা ম্যানেজার আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, জিনেদিন জিদানের কার্ডটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে, যেহেতু নিউ লেজেন্ড, নিউ এপিক। তো আসলে দেখা যাক ফাইনালি এই ম্যানেজার আমাদের গেমের মধ্যে আসে কিনা। পজিশন 88 এবং কুইক কাউন্টার 88। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, বল কন্ট্রোল এবং অফেন্সিভ অ্যাওয়ারনেস। ওকে, এবার আরেকটা ম্যানেজার দেখতে পাচ্ছেন, ম্যানেজার প্যাক লেখা আছে,
কার্লো আনসেলত্তি। ফাইনালি এই ম্যানেজারটা গেমের মধ্যে আসার অনেক অনেক বেশি চান্স রয়েছে। রেমার অনেক বেশি ছড়াচ্ছে, বাট তারপরেও আসার চান্স অনেকটা বেশি রয়েছে। আরেকটা ম্যানেজার দেখতে পাচ্ছেন, এই যে ম্যানেজারটা, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে 2026-এর পরে আসার চান্স অনেক বেশি রয়েছে। দেখা যাক ফাইনালি ম্যানেজারটা আসলে আছে কিনা, অ্যাবিলিটিটা কি হচ্ছে এটা আসলে এখানে আসলে দেখাচ্ছে না, বাট এটা আসার চান্স অনেক বেশি। এবার আপনাদেরকে একটা প্যাক দেখায়, সেটা হচ্ছে এই যে ম্যানিউ যে প্যাকটা দেখতে পারতেছেন, এই প্যাকটা কিন্তু ব্রুনো ফার্নান্দেজের বিগ টাইম কনসেপ্ট আর্ট হিসেবে এটা প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্লেয়ার স্কিল দেওয়া রয়েছে ব্লেস কার্লার। হ্যাঁ, এইটা হতে পারে আমাদের প্যাক যেমন করে আসতো 2025-এ, এই সেম প্যাক কিন্তু 2026-এ নাও থাকতে পারে। প্যাকের কিন্তু চেঞ্জিং আসবে। যেমন আমাদের প্যাকের মধ্যে স্পেশাল স্কিল হয়তো বা কিছু প্যাকে ছিল না বা থাকতেও পারে, বাট এখন কিন্তু এই যে যেমন প্যাকের মধ্যে বেক টাইম কার্ড বা প্যাকের স্পেশাল স্কিল ব্লিস কালার ফোর্ট্রেস, তো এই ধরনের স্কিল কিন্তু আমাদের প্যাকের মধ্যে আসতে পারে। এই প্যাকটা 2026-এ আসার পসিবিলিটি আছে, এটা আসতেও পারে। এবার আরেকটা ফ্যাক্ট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমাদের বরুসিয়া ডর্টমুন্ডের সাথে নিউ লাইসেন্স করেছে কোনামি। সেই ক্ষেত্রে এটা কিন্তু কনফার্ম, এটা অফিসিয়াল নিউজ অবশ্য বলতে পারেন, এটা কিন্তু কনফার্ম যে বরুসিয়া ডর্টমুন্ডের প্যাক আমাদের গেমের মধ্যে অ্যাড হচ্ছে। সেটা পর্যায়ক্রমে আপডেট শেষ হলে যে দিয়ে দেবে এমনটা না। এবার আপনাদেরকে একটা কার্ড দেখায়, সেটা হচ্ছে মডরিকের কার্ড। দেখেন লুকা মডরিচ যে মানের প্লেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু তার তেমন একটা ভালো কার্ড কিন্তু গেমের মধ্যে নাই, মানে হাই কোয়ালিটি হাই ডিমান্ডেবল। বাট 26-এর পরে আমরা হচ্ছে চিন্তা করতেছি বা ধারণা করতেছি যে এই যে যে লিক নিউজ গুলো বের হইতেছে বা ইপিক যে অ্যানিমেশনটা আপনারা হয়তো দেখে থাকবেন, ইপিক যে অ্যানিমেশনটা মডরিকের এই অ্যানিমেশন হিসেবে বোঝা যাচ্ছে যে 26-এর পরে আমরা মডরিকের ইপিক কার্ড বা যে কোনো ডিমান্ডেবল হাইলাইট না, মানে যে কোনো ডিমান্ডেবল আপনার যে কোনো ডিমান্ডেবল কার্ড, সেটা ইপিক হতে পারে বিগ টাইম হতে পারে, সেই কার্ডটা কিন্তু আমরা গেমের মধ্যে পাইতে যাচ্ছি। ওকে, এবার আপনাদেরকে একটা কনফার্ম নিউজ, সেটা হচ্ছে রোনালদো নাজারিয়া। দেখেন R9 এর কার্ড কিন্তু ইপিক লিস্টে কনফার্ম হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমরা গেমের মধ্যে 2026-এ কিন্তু এই যে রোনালদো নাজারিয়া এই লেজেন্ডকে দেখতে পারি। অবশ্য পর্যায়ক্রমে, বারবারই বলতেছি, আস্তে আস্তে কিন্তু দিয়ে দিবে। এবার আপনাদেরকে আরেকটা বিষয়, সেটা আমি আগেও জানাইছি, সেটা হচ্ছে নিউ সাবস্টিটিউশন বোর্ড, যেখানে মাঠের বাইরে থেকে অ্যাসিস্ট্যান্ট রেফারি সাবস্টিটিউশন বোর্ড তুলে বলে যে ওই প্লেয়ারটা উঠে আসবে এবং ওই প্লেয়ারটা নামবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাবস্টিটিউশন বোর্ড নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে একটা আপডেট হয়তো আসতে পারে বা এই সাবস্টিটিউশন বোর্ড অ্যাড হতে পারে, যেখানে আমরা গেমের রিয়েলিটি আরো বেশি ফিল করতে পারবো। ওকে, দেখা যাক ফাইনালি আসে কিনা। এবার আপনারা গেমের কিছু অ্যাসেট দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু কমন অ্যাসেট, যেমন স্কিল ট্রেনিং প্রোগ্রাম, ফ্রেন্ডলেস ট্রেনিং প্রোগ্রাম, স্কিল আপ গ্যালারি। তবে এইখানে দুইটা কিন্তু নতুন অ্যাসেট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু এই যে শপ পারচেজ এবং প্যাক পারচেজ বলে দুইটা নিউ অ্যাসেট আছে। দেখা যাক ফাইনালি নিউ অ্যাসেট দিয়ে আমরা গেমের মধ্যে কি এক্সচেঞ্জ করতে পারি। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, দেখেন আমরা এখন কিন্তু 60 FPS, 30 FPS, 20 FPS এবং 15 FPS এর ফ্রেম রেটে খেলতে পারি। হয়তোবা আমাদের গেমের মধ্যে যে 26 আপডেটটা আসতে চলেছে, এই 26 আপডেটের পরে আমরা হয়তোবা 90 FPS এও খেলতে পারবো, সেটা ফোন অনুযায়ী। আপনার ডিভাইস যদি সেটা পারে, আপনার ডিভাইস যদি হচ্ছে একটু হাই ডিভাইস হয়, হাই কোয়ালিটি ডিভাইস হয়, হার্ডওয়্যার যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি 90 FPS এও খেলতে পারেন। ওকে।